দেখুন, একটি বিজনেস শুরু করার আগে আমরা অনেক প্ল্যানিং করি, অনেক চিন্তা করি নিজের বিজনেসকে কিভাবে সাকসেসফুল বিজনেসে পরিণত করা যায়। কিন্তু মজার ব্যাপার হলো আমরা 90 থেকে 95% লোক কিছু গোপন বিজনেস টিপস বা চালাকি যাই বলি না কেন এগুলো আমরা জানি না, কারণ এগুলো সাধারণভাবে কোনো বই খাতাতে খুব একটা লেখা থাকে না। আর বড় বড় কোম্পানি যারাই বা এগুলো জানে তারা আমাদের সাথে এগুলো শেয়ার করে না, তাই আমরা এগুলো জানি না আর আমরা আমাদের বিজনেসে লস খাই। তারপর ভাবি সবকিছুই তো ঠিকই ছিল, তাহলে লস হলো কেন? আমার আসলে ভুলটাই বা কোথায় ছিল? আর তাই এই ভিডিওতে আমি কিছু বিজনেস টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো জানার পর আপনার বিজনেসে আর যাই হোক লস হবে না। আর হ্যাঁ, বিষয়গুলো আমি খুব সহজে বোঝানোর জন্য আমি আপনাদের সাথে কিছু স্টোরির মাধ্যমে বিষয়গুলো শেয়ার করব চাণক্য নীতি এবং ডেন লকের লেটেস্ট বুক দ্য আনলকেড থেকে। তো চলুন ভিডিও শুরু করা যাক। একবার এক গ্রামে একটি লোক ছিল যার নাম ছিল ভোলা। সে খুবই সহজ সরল একজন লোক ছিল। সেই গ্রামেরই একজন বিজনেসম্যান তাকে একটি কাজ দেয়। কাজটি হলো পুরো গ্রামের সকল বাড়িতে কতজন মেম্বার রয়েছে, এর মধ্যে কতজন বিবাহিত আর কতজন অবিবাহিত এবং তাদের বাচ্চা কতজন, এর পুরো লিস্ট তৈরি করতে হবে। প্রথম 5টি বাড়িতে গিয়ে ভোলা ঠিকঠাক মতোই সকল ডাটা কালেক্ট করতে পেরেছিল, কোনো সমস্যাই হয়নি। কিন্তু যখনই 6 নম্বর বাসায় যায় তখন বাসার ভিতর থেকে একজন মহিলা বের হয়। তখন ভোলা তাকে জিজ্ঞাসা করে, আপনার নাম কি? তখন মহিলা তাকে উত্তর দেয়, আমার নাম শিল্পী। তারপর ভোলা তাকে জিজ্ঞাসা করে, আপনার বাচ্চা কতজন? তখন মহিলা তাকে উত্তর দেয়, আমার 3জন বাচ্চা। তারপর ভোলা তাকে জিজ্ঞাসা করে, আপনি কি বিবাহিত না অবিবাহিত? তখন মহিলা প্রচণ্ড রেগে যায় আর বলে, আমার যদি 3টি বাচ্চা থাকে তাহলে আমি অবিবাহিত হব কি করে? তারপর মহিলা এটি ভাবে সে হয়তোবা কোনো খারাপ উদ্দেশ্যে এখানে এসেছে, এটি ভেবে মহিলা তাকে জুতো পেটা করে। এটি দেখে কিছু লোক সেখানে এসে ভোলাকে বাঁচায়। তারপর ভোলাকে এটি বোঝায়, তুমি তাকে জিজ্ঞাসা করেছো আপনার বাচ্চা কতজন, তারপর জিজ্ঞাসা করেছো আপনার কি বিয়ে হয়েছে কিনা। এখানে তুমি গরমিল করে ফেলেছো। তোমার আসলে আগে জিজ্ঞাসা করা উচিত ছিল আপনার কি বিয়ে হয়েছে, তারপর জিজ্ঞাসা করা উচিত ছিল আপনার বাচ্চা কতজন। তারপর ভোলা অনেক রেগে সেই বিষয়টিকে মাথায় ফিক্স করে নেয়, কারণ এই ভুলটি যেন নেক্সটে তার আর না হয়। তারপর দিন ভোলা পরবর্তী বাসায় যায়। ভোলার আওয়াজ শুনে ভিতর থেকে আবার একজন মহিলা বের হয়। তখন ভোলা ভয় না পেয়ে কনফিডেন্টলি তাকে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? তখন মহিলা উত্তর দিল, আমার নাম মীরা। তারপর ভোলা আগের দিনের ভুলটি না করে সে তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি বিবাহিত না অবিবাহিত? তখন মহিলা উত্তর দিল, আমি অবিবাহিত। তারপর ভোলা তাকে আবারও জিজ্ঞাসা করলো, আপনার বাচ্চা কতজন? তখন মহিলা প্রচণ্ড রেগে বলল, আমি তো আগেই বলেছি আমি অবিবাহিত, তাহলে আমার বাচ্চা হবে কি করে? তারপর এই মহিলাও আগের মহিলার মতো তার ইন্টেনশনকে খারাপ মনে করে তাকে জুতাপেটা করলো। এই গল্পটি থেকে কোন জিনিসটি আমরা আমাদের বিজনেসে কাজে লাগাতে পারি তা একটু পরে বলছি। তার আগে আরেকটি ছোট গল্প। একদিন ভোলা তার এক বন্ধুর জন্মদিনে গিয়েছিল। তখন কেক কাটার সময় ভোলা দেখলো তার বন্ধুকে সবাই হ্যাপি রিটার্নস অব দ্য ডে বলছে। এটি শুনে তার বন্ধু অনেক বেশি খুশি হয়েছিল। তাই ভোলা এই কথাটি মনে রেখে দেয় আর ভাবে, আমি তো আগে এই কথাটি জানতাম না, এবার কোথাও সুযোগ পেলেই বলবো। তার কিছুদিন পর ভোলা তার এক আত্মীয়র বিয়েতে যায় এবং বিয়ে শেষ হওয়ার পর ভোলা তাদেরকে বলে হ্যাপি রিটার্নস অব দ্য ডে। এটি শুনে ভোলার উপর সবাই রেগে যায়। যাই হোক, এই দুটি স্টোরি থেকে আমরা যেই বিষয়গুলো জানতে পারি সেটি আমি চাণক্য নীতির সাথে মিল রেখে বিষয়টি আপনাদেরকে ডিফাইন করছি। এখানে চাণক্য নীতিতে বলা হয়েছে ব্যক্তির উপর ধ্যান দাও। যেখানে ভোলা ভুল ব্যক্তিকে ভুল প্রশ্ন করেছিল, তাই তার রেজাল্টও অনেক খারাপ হয়েছিল। তাই বিজনেস করার সময় কার সাথে কোথায় কিভাবে কখন কথা বলতে হবে সেই বিষয়টি খুব সূক্ষ্মভাবে চিন্তা বা বিশ্লেষণ করেই করতে হবে। এখানে দ্বিতীয় ভুলটি যেটি হয়েছিল, সেই বিজনেসম্যান কিছু টাকা বাঁচানোর জন্য বা সম্পর্কের খাতিরে ভুল ব্যক্তিকে তার কাজটির জন্য অনুমতি দিয়েছিল। তাই অবশ্যই বিজনেস করার সময় সঠিক ব্যক্তিকে চুজ করতে হবে, তা না হলে বিজনেস শেষ। চাণক্য নীতিতে বলা হয়েছে কাজ করার আগে সময়কে দেখো। ভোলা ভুল সময়ে ভুল কথাটি বলে ফেলে। সে জন্মদিনের কথাটি বিয়ের সময় বলে দিয়েছিল, যেটি সেই সময়ের জন্য উপযুক্ত ছিল না। এখানে বিজনেসের ক্ষেত্রেও আমরা এই ভুলটিই করি। আমরা বিজনেসের সাথে কানেক্টেড সকল বিজনেস অফিস সকল লোকদের সাথেই সেম অ্যাটিটিউড নিয়ে কথা বলে ফেলি, যেটি সম্পূর্ণ ভুল। তাই অবশ্যই সময় এবং মানুষ বুঝেই সেই স্টাইল নিয়েই কথা বলতে হবে। আর সবার শেষে বলা হয়েছে স্থান। আর বিজনেস শুরু করার আগে এবং বিজনেস শুরু করার সময় যখন আমাদের বিজনেস এক্সপিরিয়েন্স থাকেই না, তখন ঠিক এই 3টি জিনিস ব্যক্তি, সময় আর স্থান খেয়াল রেখেই বিজনেস স্টেপগুলো নিতে হবে। আনলকেড বই থেকে দ্বিতীয় যে বিষয়টি আমার অনেক বেশি ভালো লেগেছে সেটি হলো আন্ডারস্ট্যান্ড দ্য ওয়েলথ ট্রায়াঙ্গেল। দেখুন, সাধারণভাবে দুইটি ওয়েতে টাকা ইনকাম করা যায়, যার একটি হলো স্লো ওয়েতে আর অন্যটি হলো ফাস্ট ওয়েতে। স্লো ওয়েতে টাকা ইনকাম করা এটি একটি পুরানো বা ট্রেডিশনাল ওয়ে। আপনার বাবা মা, আত্মীয় স্বজন থেকে শুরু করে আপনার কলেজের প্রফেসর পর্যন্ত এই প্রসেসটিকেই ফলো করে থাকে এবং তারা দেখবেন আপনাকেও এই স্লো ওয়েটিকেই পছন্দ করতে বাধ্য করবে।
দেখবেন তারা এভাবে করে বলবে, প্রথমে ভালো একটি মার্কস পাও, তারপর জব সার্চ করো, তারপর সারা জীবন সেই জব করে টাকা ইনকাম করতেই থাকো, সেই টাকা থেকে একটু একটু করে জমিয়ে জীবনের শেষ সময়ে ধনী হও। হ্যাঁ, এই ওয়েটি তো ভালো, কিন্তু এই ওয়েতে সবচেয়ে বড় একটি সমস্যা হলো সারা জীবন আপনাকে অর্থনৈতিক চাপে থাকতে হবে। অপর দিকে হলো ফার্স্ট লেন, মানে আপনাকে এমন একটি সিস্টেম বিল্ড করতে হবে যার মাধ্যমে আপনার টাকা পয়সা আসতেই থাকবে। এর জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে সেটি হলো আপনাকে হাই ইনকাম স্কিল শিখতে হবে, যার মাধ্যমে আপনি প্রতি মাসে $5,000 প্লাস ইনকাম করতে পারবেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন, ভাই স্কিল কি লাগবেই? হ্যাঁ, স্কিল লাগবেই, কারণ ওয়ার্কিং মার্কেট আপনার স্কিল চায়, তারা কোনো প্রকার সার্টিফিকেট চায় না। দেখুন, আপনি মার্কেটে যত বেশি পরিমাণ ভ্যালু প্রোভাইড করতে পারবেন আপনার ইনকাম তত বেশি হবে। এর একটি এক্সাম্পল আপনাদেরকে দেওয়া যাক। আপনারা টনি রবিন্সকে হয়তোবা অনেকেই চিনে থাকবেন, তার সাথে একটু কথা বলতে কত ফি লাগে আপনারা একটু দেখুন। নর্মাল জব করা একজন মানুষ হয়তোবা 5 বছরেও এত টাকা ইনকাম করতে পারবে না। তাকে এত টাকা দেওয়া হয়, এর কারণ হলো সে কিছু ঘন্টার মধ্যে সেই কোম্পানিকে এমন ভ্যালু ডেলিভার করবে যাতে কোম্পানির ইনকাম ডাবল ট্রিপল হারে বেড়ে যাবে, যা কোম্পানির সকল এমপ্লয়ি মিলে বছরেও এত ইনকাম বাড়িয়ে দিতে পারবে না। সো বুঝতেই পারছেন কোম্পানি কেন এই ধরনের ব্যক্তিদের কিছু ঘন্টার জন্য এত পরিমাণ পারিশ্রমিক দিয়ে থাকে। অনলাইন প্রোডাক্ট সেলিং বা ডিজিটাল মার্কেটিং, কাউন্সেলিং, কপিরাইটিং, পাবলিক স্পিকিং, এগুলো হচ্ছে হাই ইনকাম স্কিল। ধরুন আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আর একটি ছোট্ট ই কমার্স সাইট যাদের কনভার্সন রেট 1%, মানে 100 জন লোক তাদের ওয়েবসাইটে আসলে মাত্র 1 জন মানুষ প্রোডাক্ট কিনে, আর এই রেশিওতে কোম্পানির ইয়ারলি ইনকাম হয় 10 কোটি টাকা। কিন্তু আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে যদি তাদের ওয়েবসাইটকে একটু পরিবর্তন করে দিন, যাতে করে খুব সহজে মানুষ ওয়েবসাইটটি থেকে ভালো প্রোডাক্ট বেছে নিতে পারে, পাশাপাশি যদি কাস্টমার কেয়ার সাইটটিকে অনেক বেশি ইমপ্রুভ করে দেন, এতে করে দেখা যাবে কোম্পানির কনভার্সন রেট 3% হয়ে যাবে, মানে প্রতি 100 জনে দেখা যাবে 3 জনেরও উপরে প্রোডাক্ট কিনছে, তাহলে কোম্পানির টার্ন ওভার 10 করোড় থেকে সরাসরি 30 করোড় হয়ে যাবে। এখন আপনি একটু ভাবুন, যেই ব্যক্তির জন্য কোম্পানির এত টার্ন ওভার, কোম্পানি তো তাকে টাকা দিবেই, তাই না? দেখুন, আমরা বেশিরভাগ মানুষ এটিই ভাবি বেশি সময় ধরে কাজ করলে বেশি ইনকাম করতে পারবো, কিন্তু বাস্তবতা হলো হাই ইনকাম স্কিলই হলো বেশি টাকা ইনকাম করার সবচেয়ে উত্তম ওয়ে। তাই প্লিজ নিজের সেক্টরে একজন এক্সপার্ট হওয়ার চেষ্টা করুন, যত পরিশ্রম করতেই হোক না কেন, যত টাকা পয়সাই যাক না কেন। এর পরের পয়েন্টটি হলো স্কেলেবল বিজনেস। এই পয়েন্টটি একটু ইন্টারেস্টিং। দেখুন, ইন্টারনেটের দুনিয়া অনেক বড় হচ্ছে দিনের পর দিন। আপনি যেই বিষয়ে স্কিল্ড, মানে আপনি যেই বিষয়ে এক্সপার্ট, সেই বিষয়টিকে আপনি ইন্টারনেটে নিয়ে আসুন আর গ্লোবালি এটিকে এক্সপান্ড করে দিন। এতে করে হাজারো মানুষ আপনার এক্সপার্টিসকে বুঝতে পারবে, জানতে পারবে, তারা চিন্তা করতে পারবে আপনাকে নিয়ে কোনো কাজ করা যায় কিনা, অথবা আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নেওয়া যায় কিনা। দেখুন, এর একটি বড় এক্সাম্পল হলো কেলি জেনার, যার সোশ্যাল ফলোয়ারের কারণে তিনি পৃথিবীর সবচেয়ে ইয়াংগেস্ট বিলিয়নার হয়েছিলেন। এই ইন্টারনেটে সে তার স্ট্র্যাটেজি ফলো করেছে, আপনি আপনার স্ট্র্যাটেজি ফলো করুন। আরেকটি কথা মনে রাখবেন, এখন শুধুমাত্র বাড়ি গাড়ি অ্যাসেট নয়, সোশ্যাল ফলোয়ারও অ্যাসেট, গ্রেট আইডিয়াসও অ্যাসেট, ওয়েবসাইটের কাস্টমারদের যে ডাটাবেস সেটিও অ্যাসেট, ইভেন আপনার নেমের যে রেপুটেশন সেটিও আপনার জন্য অ্যাসেট হতে পারে, যদি আপনি নিজের এক্সপার্টিসকে কাজে লাগিয়ে সেটি করে নিতে পারেন। সো বুঝতেই পারছেন, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতেই হবে। এর পরের পয়েন্টটি হলো হাই রিটার্ন ইনভেস্টমেন্ট। এখন আমি আপনাদের এমন এক জায়গায় ইনভেস্ট করতে বলবো যেখানে কোনো প্রকার লস হবে না, এটি 100% শিওর। সেটি রিয়েল এস্টেট, গোল্ড মার্কেট, মিউচুয়াল ফান্ডের চেয়েও অনেক অনেক গুণ বেশি রিটার্ন আপনাকে দিবেই দিবে। আর সেটি হলো সেলফ ইনভেস্ট। সেলফ ইনভেস্ট হলো নিজের স্কিল ডেভেলপ করার জন্য যত টাকা আর যত সময় লাগুক না কেন সেটি ইনভেস্ট করা। দেখুন, টাকা পয়সা হলো একটি বিড়ালের মতো, আপনি এর পেছনে যতই দৌড়াবেন তাকে কিন্তু ধরতে পারবেন না, কিন্তু আপনি যদি আপনার কাছে একটি মাছকে রেখে দেন, তাহলে দেখবেন বিড়াল আপনার কাছে এমনিতেই চলে আসবে। সো বুঝতেই পারছেন, আপনার কাছে যদি স্কিল থাকে তাহলে টাকা পয়সা এমনিতেই চলে আসবে আপনার কাছে। একটা জিনিস খেয়াল করে দেখুন, আমার ইনভেস্টে লস হতে পারে, আমার গোল্ডের দাম কমে যেতে পারে, আমার টাকা পয়সা ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমার নিজের শিখা স্কিল কিন্তু কখনোই ধ্বংস হবে না, বরঞ্চ এর ভ্যালু দিনকে দিন বাড়তেই থাকবে। আরেকটি কথা, এই বইটি পড়ার পর খুব রিসেন্টলি কিছু বিজনেসম্যান, অনেক ইউটিউবার্স, অনেক আর্টিস্ট, যারা কোনো প্রকার টাকা পয়সা ইনভেস্ট না করেই মিলিয়ন ডলার ইনকাম করেছেন লাস্ট কিছু সময়ের মধ্যে। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।
আর ভিডিওটির শেষে আপনি আমাকে কমেন্ট করে এটাই জানান আপনি কি ইন্টারনেটে এমন কোনো কিছু করার ট্রাই করছেন কিনা, আর যদি করে থাকেন তাহলে সেটি কি। আমি প্রতিটি কমেন্টসই পড়ার চেষ্টা করব, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যারা নতুন বিজনেস শুরু করবেন বা করবেন বলে ভাবছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করেছি এই বিজনেসকে নিয়ে। আপনারা এই স্ক্রিনে ক্লিক করে দেখে নিতে পারেন ভিডিওটি। পাশাপাশি ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গা থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভিডিওটি লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন অন্য কোনো বিষয়ের উপর ভিডিও চাইলে। পাশাপাশি ভিডিওটি শেয়ার করবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।